মহান বিজয় দিবস আজ ৭১-এর এই দিনে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। অথচ যাদের অকুতোভয় সাহস ও রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের অনেকে আজও রয়েছেন অবহেলায় অবজ্ঞায়। বিশেষজ্ঞদের মতে একদিকে যেমন মুক্তিযুদ্ধকে রাজনৈতিক পুঁজি করে ক্ষমতা দখল হয়েছে, অন্যদিকে প্রকৃত অংশগ্রহণকারীদের বাদ দেয়া হয়েছে। রিশাদ হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। বিজয়ের ৫৪ বছরের বাংলাদেশে এক বুক আক্ষেপ বাঁশির সুরে ছড়ান ৭৪ ছুঁয়ে থাকা বাদশা মিয়া। তার কাছে দেশ মানে সোনার খনি। রাজধানীর কলাবাগান লেক এলাকায় তার সাথে দেখা আলাপচারিতায় উঠে আসে তিনি একজন সহ মুক্তিযোদ্ধা। ৫ দশকে বদলে গেছে রাজধানী ঢাকা, কিন্তু বদলায়নি বাদশা মিয়ার মতো অনেক মুক্তিযোদ্ধার ভাগ্য। আবেদন করেও মুক্তিযোদ্ধা ভাতায় অন্তর্ভুক্ত হননি তিনি। ক্ষমতার রাজনীতির নিঠুর নিয়মে জীবনের সরল অঙ্কের কঠিন সমীকরণ মেলেনি তার। সহযোদ্ধার সার্টিফাই করছি বলে রাইখাতে কোনো সময় হয়তো কামে রাখতে পারে, তাই রাখছে কিন্তু কোনো কার্যকরী পাইলাম না। কিন্তু জানি নাই এটা কাম হইব না। বাদশা মিয়ার মতো অবহেলায় থাকা মুক্তিযোদ্ধা বা সহ মুক্তিযোদ্ধার সঠিক কোনো তথ্য পরিসংখ্যান নেই, তবে হয়তো এই সংখ্যা নেহাত কম নয়। সাধারণ মানুষের কথায় উঠে আসে তার অনেকটাই। জেনুইন মুক্তিযোদ্ধা এখন নাই। এখন মনে করেন যে অনেক শুনি যে মুক্তিযোদ্ধা আমরা দেখিনি কোনোদিন মুক্তিযোদ্ধা। বিজয় উল্লাস নিয়ে সবাই ওখানে স্পটে যাচ্ছে। বিশেষ করে মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রেসকোর্স ময়দানের সেই বিজয়ের উল্লাসটা আমার এখনো চোখে লেগে আছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান না পাওয়ার পেছনে প্রধান কারণ রাজনৈতিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার দাবি করলেও তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত কল্যাণে কোনো ওইরকমভাবে কাজ করেনি। প্রথমত যে মুক্তিযুদ্ধকে একটা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত মুক্তিযুদ্ধদের তালিকা এবং মূল্যায়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি একটা ঘটনা ঘটেছে। তাদের মতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করতে হবে আগামীর নির্বাচিত সরকারকে। সম্মানের সাথে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা গ্রহণ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। দেশটা আমরা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পেয়েছি, তাদের অগণিত আপনার অপরিসীম বেদনা, কষ্ট এবং অপরিসীম আপনার আত্মত্যাগের মাধ্যমে পেয়েছি। তাদেরকে প্রকৃত মূল্যায়ন করবে এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করবে। বিজয়ের গল্পে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা যখন আসে, তখন প্রাপ্তি হয়তো আমাদের অনেক আছে, সেই সঙ্গে প্রত্যাশার জায়গাটিও কম নয়। আর তাই বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাশার জায়গা নিয়েই কাজ করতে হবে আগামীতে নির্বাচিত সরকারকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।